সমুখে শান্তি পারাবার, ভাষাও তরণী, হে কর্ণধার। কবিগুরু রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি। আজ কবির এই গানটি কবির জীবনের একটি বিশেষ রচনা। এই গানের প্রেক্ষাপট একটু আলোচনা করব। 1939 সাল, কবি ভীষণ অসুস্থ। কবি তখন এই গানটি রচনা করেন। এই গানটি কবি রচনা করার পর এই গানটির স্বরলিপি নির্মাণ করেন শৈলজা রঞ্জন মজুমদার। কবির বিখ্যাত নাটক ডাকঘর, কবি স্থির করেছিলেন এই গানটি ডাকঘর নাটকে প্রয়োগ করবেন। ডাকঘর নাটকের প্রধান চরিত্র অমল। সেই অমল নাটকের চরিত্রে যখন তার মৃত্যু হবে, মৃত্যুর পর নাটকে এই গানটি কবি ব্যবহার করবেন ঠিক করে। ততক্ষণে নাটকের সামগ্রিক যে রিহার্সাল, সেই রিহার্সাল চলছে। হঠাৎ একদিন দুপুরবেলায় কবি তার পুনশ্চর বাড়িতে বসে শৈলজারঞ্জন মজুমদারকে তার সঙ্গে দেখা করতে বললেন। শৈলজারঞ্জন মজুমদার সঙ্গে সঙ্গে কবির সঙ্গে দেখা করতে এলেন। কবি তাকে বললেন, এই গানটি তুমি শিখে রাখো এবং লিখে রাখো। শৈলজারঞ্জন মজুমদার গানটি শিখলেন কবির কাছ থেকে, গানটি লিখে নিলেন, স্বরলিপি করলেন। সঙ্গে সঙ্গে কবি তাকে বললেন, এই গানটি ডাকঘর নাটকে ব্যবহার করার কথা, কিন্তু এই গানটি এখন আর কোথাও ব্যবহার করা হবে না। এই গানটি তিনি একটি বিশেষ পরিস্থিতির জন্য লিখেছেন। এই গানটি যেন কাউকে না শেখানো হয়। এরকম বিভিন্ন আলোচনা কবির সঙ্গে হওয়ার পর শৈলজারঞ্জন মজুমদার তিনি পুনশ্চর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। সেই সময় কবি পেছন দিক থেকে তাকে ডাকলেন। ধ্যান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন শৈলজারঞ্জন মজুমদারের দিকে। চোখের পাতা পড়ছে না। কবি বলছেন, আজ আমি যা প্রত্যক্ষ করলাম তাই এখানে লিখে গেলাম। এই গান আমার অন্যান্য গানের মতো তুমি আগে কাউকে শিখিও না। আমার যখন হয়ে রয়ে যাবে, অর্থাৎ আমি যখন থাকবো না, তখন এই গানটি তুমি গাইও, কিন্তু তখন তুমি আমাকে কাছে পাবে না। শৈলজারঞ্জন মজুমদার দাঁড়িয়ে আছেন। কবি অসুস্থ, এই কথাগুলো বলছেন। শৈলজারঞ্জন মজুমদারের গলা ভারী হয়ে আসছে, চোখ দিয়ে জল পড়ছে। কবির কথা তিনি মাথা নাড়ালেন, সম্মতি জানালেন। তারপর কবির কক্ষ ত্যাগ করে তিনি বেরিয়ে এলেন। 1941 সাল, 7ই আগস্ট, কবি ভীষণ অসুস্থ, কলকাতায় রয়েছেন। সেই 22শে শ্রাবণ 1348 শান্তিনিকেতনে খবর গেল কবি চিরনিদ্রায় চলে গেছেন। খবর পৌঁছনো মাত্র
শুধু শান্তিনিকেতন নয়, সারা পৃথিবী জুড়ে মানুষ স্তম্ভিত হয়ে গেলেন। কবিকে যারা ভালোবাসতেন তারা বাকরুদ্ধ হয়ে উঠলেন। সেই দিন সন্ধ্যায়, অর্থাৎ কবি যেদিন চিরনিদ্রায় চলে গেলেন, সেই দিন সন্ধ্যায় শান্তিনিকেতনের উপাসনা কক্ষে সন্ধ্যায় এই গানটি, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী এই কর্ণধার, এই গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। সমবেত কণ্ঠে ওটাই ছিল প্রথম, অর্থাৎ 1941 সালের 7ই আগস্ট বা 22শে শ্রাবণ প্রথম সমবেত কণ্ঠে এই গানটি গাওয়া হয়। এই গানটি গাইতে গাইতে শৈলজারঞ্জন মজুমদার, কণিকা বন্দ্যোপাধ্যায়, অমলা বসু, ইন্দুলেখা ঘোষ এরা সমবেত কণ্ঠে গাইছেন, আর তাদের চোখ বেয়ে অশ্রুধারা বইছে। একজন মানুষ কতটা ঈশ্বরের কাছাকাছি থাকলে তিনি তার জীবন সম্পর্কে, পরপার সম্পর্কে কতটা সচেতন থাকলে পরে, কতটা জ্ঞান থাকলে পরে তিনি এই শব্দগুলো একটি গানের মধ্যে বপন করতে পারেন। আসলে এই যে গানটি রচিত হয়েছে, এই গানটি একজন মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষের কথা, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ, প্রশান্তির গান। কর্ণধার হলেন ঈশ্বর, যাকে আমরা বিশ্বাস করি। রবীন্দ্রনাথ অনেক উঁচু মানের মানুষ, তাকে ছোঁয়া, তাকে ধরা, তার ভাবনায় পৌঁছনো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভবই নয়। তিনি লিখে যেতে পারেন, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। একজন কবি, তিনি তার মৃত্যুর আগে, তার মৃত্যুর পরের গান তিনি রচনা করে যাচ্ছেন। আমি জানি না পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা আর আছে কিনা। এটাই রবীন্দ্রনাথ। তিনি বলেই সম্ভব হয়েছে এই কথাগুলো লেখা। এরকমই অজানা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে একটু জানাবেন। চেষ্টা করব খুঁজে খুঁজে বের করে এরকম কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য।